তুমি কি দেখছিলে? দেখছিলাম আমার তো অত ছোট মাল লাই, আমার মাল তো বড় পাড়া, খেলা টিপে টিপে দেখছি মাল ছোট্ট কানে। দোষ হচ্ছে তোমাদের দুজনের। আমাদের দোষ নাই। তোমার দোষ। আলু লিপিয়ে গেছে, আমি তো প্রথম আনতে গেছিলাম, আমিও তো তাই খাবার আনতে গিয়েছিলাম, দিয়ে আমি সারা বাঁ দিকে বাদ দিয়ে ডান দিকে ঢুকে গেছি। আমি অন্ধকারে বুঝতে পারিনি যে এটা আমার বউ নেই। দেখ শোনো, আগে এটা দোষ কাটে জানো? আর দোষ তোমাদের দুজন। কিরকম? তোমরা সিট পাল্টাপাল্টি করেছো, হ্যাঁ আমি ঠিক সিটে পড়েছি, কিন্তু তোমরা যে সিট চেঞ্জ করবে হ্যাঁ এটা আমরা বুঝতে পারিনি। হ্যাঁ তা তোমাদের মূর্খের জন্য দায়ী। তোমাদের যদি শিক্ষা থাকতো হ্যাঁ। তাহলে তোমরা কখনো গন্ডগোল করতে না, কেউ হারিয়েও যেত না। আমারও রাগ রাগ, আমার বউ কত লেখাপড়া জানে, অনেক লেখাপড়া জানে, তাই তো? হ্যাঁ। আমি একজন শিক্ষিত মানুষ, সার্ভিস ম্যান, আমি চাকরি করি। আচ্ছা আচ্ছা। তোমার বউ সে একজন শিক্ষিতা। আগে হ্যাঁ। তা তোমাদের শিক্ষার যে অভাব আছে, এই অভাব আমাদেরই পূরণ করতে হবে। কি করবে বলো কেন? শোনো, তুমি যে ভাবছো আর তুমি যে ভাবছো তা নয়। আগে তোমার বউ আমার সঙ্গে চলে গিয়েছিল, কিন্তু আমি ওর সঙ্গে দাদার মতো ব্যবহার করেছি, ও আমার বোনের মতো, বুঝতে পেরেছো? তাই নাকি? হ্যাঁ, ওটা আমার বোনের মতো। হ্যাঁ, ওইটা দাদা হয়। তাহলে আমাদের কুটুম হয়। ও তো দাদার মতো। ও সম্বন্ধী। আরে তা নয় ভাই, হয় নয়, সম্বন্ধে? মানে এখনই সম্পর্ক করে নিলাম আর কি। আজ থেকে ও হচ্ছে আমার বোন হ্যাঁ, হ্যাঁ। আর আমি হচ্ছে দাদা। আচ্ছা আমার বোন সেও তোমার বোন আচ্ছা। আর তুমি হচ্ছে তার দাদা। আমি তোর বহিন হব নাকি? হ্যাঁ, তোকে বহিন হইতে তুই হবে না। সারা রাত টিপি টিপি দেখলে আমি তোর বহিন হব? তাহলে বুঝতে পেরেছো? হ্যাঁ। তাই তোমাকে শিক্ষা দেবো আমি। হ্যাঁ নাকি? হ্যাঁ, আমি লেখাপড়া শেখাবো, তোমাকে মানুষের মতো মানুষ করে আমি গড়ে তুলবো। আচ্ছা আর আমার বউকে লেখাপড়া শেখাবে তোমার বউ, সে যে শিক্ষিতা, সেও ওকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবে। তাই শিক্ষার অভাব না থাকলে কখনো এরকম কাজ হতো না। দেখছো না? তোমাদের শিক্ষার অভাব আছে। আমার স্বামী অনেক লেখাপড়া জানে, রাতের বেলায় পড়িস। আমাদের ভাই। জ্ঞান দিত না, তুই পড়িস। তাহলে তুই আমাকে আসবে? বাবু আপনি লেখাপড়া জানেন? হ্যাঁ জানি, তুই আমাকে আসবে, আমি শিক্ষা দেবো। আর আমার বউ লেখাপড়া জানে। জানে, ও যাবে শিক্ষা যারা দেবে। লেখাপড়া জানে হ্যাঁ। তারা যদি এক একটা শিক্ষিত মানুষ এক একটা মূর্খের দায়িত্ব নেয়, তাহলে তাহলে আমাদের এই ভুলগুলো হয় না। সমাজে তোদের নিরক্ষর সিয়ানে তুমি চলে মেলা যাবে। বসেছে, আমি যাব। দিয়ে যাব, সিয়ানে বড় মেলা বসেছে বলছে। মেলা হ্যাঁ মেলা দেখবি, হ্যাঁ। দিয়ে মেলায় কি করবি? বাবা কত কি কিনবো? আমাদের দোষ নাই, এ দোষ কার জানেন? কার দোষ? এ দোষ কার? কার বলো ও তো? ভগবান, ভগবান ভগবান রে, নিরক্ষর করেছে ভগবান। ও ভগবান 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 রে, নিরক্ষর করেছে ভগবান। ও ভগবান 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 রে, নিরক্ষর করেছে ভগবান। আমি যদি মাস্টার হইতাম, কি করছিস বল রে? কি করতে? তোমাকে কি চাবুক মেরে শিখাইতাম। আমি যদি মাস্টার হতে কানে ধরে শিখাইতাম। ওই আমার বেড়ে যেত মান রে। নিরক্ষর করেছে ভগবান। ও ভগবান 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 রে, নিরক্ষর করেছে ভগবান। আমি যদি ডাক্তার হইতাম, এই, তুমি ডাক্তার হলে কি করতে? তো কতজনের পুঁতে ইঞ্জেকশন দিতাম। আমি যদি ডাক্তার হতাম কত রোগী সারাইতাম। আচ্ছা আচ্ছা আমার বেড়ে যেত মান রে, নিরক্ষর করেছে ভগবান। ও ভগবান 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 রে, নিরক্ষর করেছে ভগবান। ভগবান 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 রে, নিরক্ষর করেছে ভগবান। ও ভগবান ভগবান
কথা ভাই আমি মানতে পারছি না। কেন কেন কেন? ভগবান মানুষকে পৃথিবীতে পাঠায় হ্যাঁ, শিক্ষা অর্জন করা বা নিরক্ষর থাকা, সেগুলো তাদের নিজের ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, তো ভগবান তোমাদেরকে নিরক্ষর করে পাঠায়নি, হ্যাঁ। তোমরা নিজে নিজে হয়েছ নিরক্ষর, হ্যাঁ। তাই না? তাহলে তাহলে চলো, শুধু তাই নয়, এই সমাজের মুখে আরো অনেক মানুষ আছে যারা নিরক্ষরের অন্ধকারে পড়ে আছে। তোমাদের জাগতে হবে ভাই। আমি একজন শিক্ষক, আমি প্রত্যেকটি মানুষকে জাগিয়ে তুলবো। সমাজের প্রত্যেকটি নিরক্ষরকে ডেকে ডেকে নিয়ে এসে সমাজে তাদের আমি শিক্ষার আলো দেবো। বলবো ভাই সব, তোমাদের আর অন্ধকারে পড়ে থাকতে হবে না। মনে রাখো একটি কথা, শিক্ষা হচ্ছে মানুষের মেরুদণ্ড। শিক্ষা না থাকলে কখনো মানুষের মতো মানুষ হওয়া যায় না। শিক্ষা না থাকলে জগৎটাকে চলে যায় না। তাই প্রত্যেকটি নিরক্ষরকে শিক্ষার দিকে গেছে শিক্ষা লাভ করতে হবে। ও ভগবান, চলো, তোমাকে আমি গড়ে তুলবো এই সমাজ। চলো তাড়াতাড়ি চলো। চলো, তুমি এখানে দাঁড়া, হারিয়ে যাও না। আমি তোমার জন্য একটা গাড়ি নিয়ে আসি, ঠিক আছে, সেই গাড়িতে করে তোমাকে বাড়ি নিয়ে যাবো। তুমি যেন আবার হারিয়ে যাও। যাও কেন? নমস্কার। ও তুমি ভুলে যাও, যতই দূরে যাও আমি তোর পাশে রব।